ইউনিভার্সের অলৌকিক শক্তিরা যখন চায় আমাদের সাথে যুক্ত হতে, তখন তাদের সম্পর্কিত বিভিন্ন তথ্য না চাইতেও আমাদের সামনে চলে আসে। না চাইলেও তাদের নাম কোথাও না কোথাও থেকে আমাদের মনে সাড়া ফেলে। আমরা সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করি, আর চিন্তা করতে করতে হঠাৎই কোনো একদিন আমাদের চোখের সামনে পপ আপ হয়ে ওঠে তাদের সম্পর্কিত কোনো তথ্য, কোনো ভিডিও, কোনো ফটো বা যে কোনো রকমের গ্র্যাটিটিউডই বলুন, যে কোনো ধরনের তাদের সম্পর্কিত কোনো তথ্য আমাদের সামনে চলে আসে। আজকের এই ভিডিও আপনারা দেখছেন, এর অর্থ ইউনিভার্সের এক অলৌকিক শক্তি চাইছে আপনারা তার সাথে যুক্ত হন। এই অলৌকিক শক্তি এতটাই পাওয়ারফুল, আপনারা যদি শুধুমাত্র এনার নামও নেন, আপনাদের জীবনে ম্যাজিক মিরাকেল হতে চলেছে। মাস্টার মার্লিন, যিনি সমস্ত রকমের স্পেল ওয়ার্ক, সমস্ত রকমের ইচ্ছা পূরণের যে কাজ, সেই সমস্ত কিছুর রাজা বা মাস্টার বলা ভালো। এবং যখনই আপনারা যে কোনো স্পেল ওয়ার্ক করতে যান, আপনারা যখনই কোনো রিচুয়াল প্র্যাকটিস করতে যান, আপনারা যখনই কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, তার পূর্বে যদি মাস্টার মার্লিনের নাম নেন অথবা ওনার যে সম্পর্কিত সুইচ ওয়ার্ড, ওনার যে সম্পর্কিত অ্যাঞ্জেল নাম্বার নিজেরা মনে মনে বলতে থাকেন, চ্যান্ট করেন, তাহলে আপনাদের ম্যানিফেস্টেশন প্রসেস ম্যাজিকের মতোই ফল দেবে। আজ থেকে বহুদিন আগে আমি মাস্টার মার্লিনের উপর একটা ভিডিও শেয়ার করেছিলাম। মাস্টার মার্লিনের নাম নেওয়ার সাথে সাথেই এবং মাস্টার মার্লিনের সম্পর্কে আমি যখন খোঁজখবর করতে শুরু করি, আমার জীবনে আমি নিজেও ছোট ছোট মিরাকেল হতে দেখেছি। মাস্টার মার্লিনের কথা আমি আগে হয়তো সেরকমভাবে নিজেও জানতাম না, বছর দুয়েক আগে। কিন্তু যখন আমি মাস্টার মার্লিনের বিষয়ে জানতে শুরু করি, আমি ভালোভাবে তখনও বুঝতেই পারিনি যে উনি ঠিক কীরকমভাবে কাজ করেন। জাস্ট ওনার নাম নেওয়া মাত্রই আমার বহুদিনের আটকে থাকা একটি কাজ সম্পূর্ণ হয়ে যায়, এবং তখন থেকেই ওনার প্রতি একটা আমার আলাদাই রকমের বিশ্বাস চলে আসে। তাই আজকের এই ভিডিওটা ধরে নিতে পারেন আমারই একটা গ্র্যাটিটিউড টাইপ ভিডিও। আমি মাস্টার মার্লিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাস্টার মার্লিনের যখনই আপনারা নাম নেবেন, আপনারা শুধুমাত্র মাস্টার মার্লিন বলতে পারেন, আপনারা মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও বলতে পারেন, আপনারা 1913 মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও এটুকুও বলতে পারেন। আপনারা মাস্টার মার্লিনকে কোনো চিঠি লিখতে পারেন। প্রথমে ডিয়ার মাস্টার মার্লিন বা প্রিয় মাস্টার মার্লিন, যেরকমভাবে চিঠির প্রথমে সম্বোধন করে, আপনারা এরকম লিখলেন। তার তলায় আপনারা লিখবেন 1913, আর এরপর থেকে আপনারা ওনার কাছে যাবতীয় যা কিছু প্রার্থনা করছেন সেটাকে জানাবেন। এবং এক্ষেত্রে আপনাদের প্রেজেন্ট টেন্সে লিখবার দরকার নেই। আপনারা এক্ষেত্রে যেরকমভাবে কোনো কিছু প্রার্থনা মানুষ লেখে, মঞ্জুর করে দেওয়া হোক, এটা আমার এটা চাহিদা, এটা যেন মঞ্জুর হয়, আমার এটা চাহিদা, এটা যেন হয়ে যায়, বা আমি এটা প্রার্থনা জানাচ্ছি, এই কাজটা আপনি দয়া করে করে দিন। এইভাবে আপনারা নিজেদের লেটার রাইট করতে পারেন। আর লেটার লিখবার পর আপনারা এটাকে যে কোনো জলে নিয়ে গিয়ে এটাকে ফেলে দেবেন, জলাশয়ে ফেলে দেবেন, আর পিছন ফিরে তাকাবেন না, সোজা চলে আসবেন। কাজটা করবেন সন্ধ্যার পর, আর যে কোনো দিন এটাকে আপনারা করতে পারেন। যদি আপনারা স্পেসিফিক কোনো দিনকে বেছে নিতে চান, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব ফ্রাইডে অথবা শুক্রবার রাত্রে বা সন্ধ্যাবেলায় এটাকে আপনারা করতে পারেন। সন্ধ্যা 7টার পর করুন, বেটার থাকবে। নেক্সট, মাস্টার মার্লিনকে আপনারা যে কোনো রকমভাবে কল করতে পারেন। আপনারা অগুন্তিবার 1913 মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও এটাকে চ্যান্ট করতে থাকতে পারেন মনে মনে, আর আপনাদের ইন্টেনশন আপনারা মনের মধ্যে রাখতে পারেন। নিশ্চয়ই আপনাদের কোনো ইচ্ছা আছে, আপনারা যেটা পূরণ হোক চাইছেন, সেটা আপনাদের মনের মধ্যে থাকবে, অর্থাৎ আপনাদের উদ্দেশ্য একটা থাকবে। আপনারা সেটার প্রতি 1913 মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও এটাকে আপনারা যত বেশিবার পারেন চ্যান্ট করুন। এবার যদি আপনারা স্পেসিফিক নাম্বারের দিকে আসেন, তাহলে আমি বলবো কমপক্ষে 51 বার অথবা 51 টাইমস আপনারা এটা করতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনারা 108 টাইমস বা 108 বার করেন, না পারলে 51 টাইমস কমপক্ষে করুন, বেটার থাকবে। নেক্সট, মাস্টার মার্লিন
গডেস হেকাটে, সেন্ট এক্সপেডাইট এদের মতন ডেইটি ক্যাটাগরিতে আসেন। অর্থাৎ আপনারা যখন অন্য কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করেন সেখানে যেমন কোনো অফারিংস লাগে না, কিন্তু এনাকে ডাকতে গেলে অফারিংস লাগে। কিন্তু সেই অফারিংস যে আপনাকে প্রথম দিনেই ডাকা থেকেই আপনাকে দিতে হবে তা নয়। আপনি এনাকে প্রমিস করতে পারেন যে মাস্টার মার্লিন, আমার এই কাজটা হয়ে গেলে আমি আপনাকে চকলেট অফার করব, এবং সেই চকলেট আপনারা নিজেরা গ্রহণ করতে পারেন, খেতে পারেন। কোনো আপনাদের যদি খেতে ইচ্ছা না করে আপনারা কোনো পশু পাখিকে দিতে পারেন। আপনারা ওনার কোনো ছবি মোবাইল ফোনে রাখতে পারেন। সেই মোবাইল ফোনে ছবিটি রেখে মোবাইল ফোনটিকে কোনোভাবে স্ট্যান্ড করে তার সামনে এক গ্লাস জল আর একটা ছোট প্লেটে করে শ্রদ্ধা ভরে কোনো কুকিজ, বিস্কিট অথবা যে কোনো মিষ্টি খাবার, কোনো রকম কোনো মিষ্টান্ন দ্রব্য, কোনো চকলেট তার সামনে আপনারা অফার করতে পারেন। আর অফারিং করা এই জিনিসটাকে আপনারা নিজেরাও গ্রহণ করতে পারেন অথবা কোনো পশু পাখিকে আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনাদের এটা কনভেনিয়েন্ট না মনে হয়। আর জলটাকে আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে আসবেন। নেক্সট, সেন্ট এক্সপেডাইট অথবা এই মাস্টার মার্লিনকে ডাকতে গেলে প্রথম থেকেই অফারিংস যে দিতেই হবে তার কোনো মানে নেই। কিন্তু আপনারা যদি এনার সাথে যুক্ত হতে চান, আপনারা প্রথম দিন একটা অফারিংস রিচুয়াল দিয়ে এটাকে শুরু করতে পারেন। অর্থাৎ প্রথম দিন ওনার সাথে কানেক্টেড হওয়ার জন্য মোবাইল স্ক্রিনে আপনারা মাস্টার মার্লিনের ছবিটিকে অন করে রাখলেন, তার সামনে কিছু অফারিংস দিলেন। আপনারা ওনার সামনে বসে মনে উদ্দেশ্য রেখে 1913 মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও বলতে থাকলেন বেশ কয়েকবার। মানে 108 টাইমসের ওপরে 5 থেকে 10 মিনিট ওনার সামনে বসে চ্যান্ট করুন। আর এরপর আপনারা ওনাকে জানান যে আমার ইচ্ছা পূরণ হয়ে গেলে আমি আবারও এরকমভাবে আপনার রিচুয়াল প্র্যাকটিস করব। এ কথা বলে আপনারা ওই জিনিসগুলোকে বাইরে কোথাও দিয়ে দিন, পশু পাখিকে অথবা মাদার গায়া বা মাদার আর্থেও আপনারা এটাকে রেখে আসতে পারেন। যে মনে রাখবেন যে কোনো রকম অফারিংস যখন আপনারা কাউকে দেবেন সেটাকে কোথাও আপনারা নিজেরা খেতে পারেন না পারেন, পশু পাখিকে দিন, যাকেই দিন, আপনারা সেটাকে মাটির উপর অশ্রদ্ধার সঙ্গে ছুঁড়ে ফেলে দেবেন না, বা এমনভাবে ফেলবেন না যাতে রাস্তা নোংরা হয়, রাস্তার মাথায় পড়ে, বা এমন কোনো জায়গা যেখানে মানুষ মারিয়ে যায়, অথবা পার্ক টার্কে গিয়ে এমন কোনো জায়গায় ফেলবেন না যাতে সেখানকার পরিবেশ নোংরা হয়। আপনারা কোনো গাছের তলায় যেখানে দেখবেন পিঁপড়ে রয়েছে বা অন্য কোনো পশু পাখি রয়েছে সেখানে গিয়ে আস্তে আস্তে শ্রদ্ধা ভরে নামিয়ে দিন, এবং এটা এক ধরনের মাদার আর্থকে অথবা ধরিত্রী মাতাকে সেবা দেওয়ার কাজও হবে। মাদার গায়া যখন সন্তুষ্ট হন তখন আমাদের মূলাধার চক্র বা রুট চক্র হিল্ড হয়, আর আমাদের জীবনে সমস্ত রকম সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করে। নেক্সট, মাস্টার মার্লিন যারা অন্যান্য ম্যানিফেস্টেশন টেকনিকের সাথে করতে চাইছেন তারা তাদের ম্যানিফেস্টেশন জার্নালের উপরে এই মাস্টার মার্লিনের কথা উল্লেখ করতে পারেন। ওপরে মাস্টার মার্লিন 1913 অথবা শুধু 1913 আপনারা এই কোডটা লিখে আপনাদের ম্যানিফেস্টেশন জার্নাল লিখুন। আপনারা 1913 এই কথাটা বলে ভিজুয়ালাইজেশন করতে বসুন, মেডিটেশন করতে বসুন, আপনাদের জন্য বেটার থাকবে। নেক্সট, এর সাথে আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ফলো করতে পারেন সেটা হলো মাইন্ড ডায়েট অথবা মেন্টাল ডায়েট। আমি 2-1 দিনের মধ্যেই এর একটা ভিডিও শেয়ার করেছি। মাইন্ড ডায়েট অথবা মেন্টাল ডায়েট আর কোনো কিছুই নয়, 21 দিন নিজেকে একটা অভ্যাসের মধ্যে বেঁধে রাখা। যেরকমভাবে আপনারা যখন শরীর রক্ষার্থে কোনো কাজ করেন, কোনো রকম কোনো এক্সারসাইজ করেন, কোনো রকম কোনো ওয়েট লস করার জার্নিতে থাকেন, আপনাদের এক্সারসাইজের সাথে সাথে আপনারা কি খাবার খাচ্ছেন, আপনাদের ডায়েট 60 to 70% যে ফল সেটা আপনাদেরকে দেয়। ঠিক সেরকমভাবে আপনাদের মনের মধ্যে কি চিন্তাভাবনা আসছে, অর্থাৎ আপনারা আশপাশ থেকে কি কি কনজিউম করছেন। যদি আপনারা অত্যন্ত নেগেটিভ মানুষদের কথাবার্তা শোনেন তবে তাদের সাথে মেলামেশা করা একটু কমান, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। কেউ কোনো কথা আপনাকে যেচে পড়ে এসে বললেও প্রথমে চাইবেন অ্যাভয়েড করতে, না পারলে মনে মনে কোনো রকম কোনো ঈশ্বরের নাম জপতে থাকবেন। এটুকু করুন, দেখবেন আপনারা ম্যাজিক্যাল চেঞ্জেস দেখতে পাবেন। নেক্সট, কোনো রকম কোনো নেগেটিভ কন্টেন্ট দেখা, কারোর সাথে কারোর ঝগড়া হচ্ছে, কেউ কারোর উপর খারাপ ক্রিয়া করছে, কারোর উপর ভূতপ্রেত ভর করছে, এই ধরনের বিষয়গুলো এগুলো আমাদের মনের মধ্যে নেগেটিভিটি আর ভয় ছাড়া কিছুই উদ্রেক করতে পারে না।
এগুলো শুনে কারোর কোনো লাভ হয় না, শুধুমাত্র মানুষ নার্ভাস হয়ে যায়, একে তাকে সন্দেহ করতে আরম্ভ করে, আর কারোর সাথে কারোর ব্রেকআপ হচ্ছে, কেউ কাউকে ঠকাচ্ছে, এই সব কথাগুলো আপনারা বেশি শুনবেন না। কারোর চাকরি চলে যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, এগুলো শুনলে ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনি সেফ আছেন। ঈশ্বরকে জানান সবার যেন তিনি ভালো করেন, সবাইকে যেন তিনি রক্ষা করেন। পারলে নেচারের মধ্যে একটু বেশি সময় কাটান, পারলে কোনো পার্কে গিয়ে একা কানে হেডফোনে কোনো অ্যাফার্মেশন চালিয়ে আপনারা বসুন, পারলে একটু মেডিটেট করুন, নিজের প্রতি হো'ওপোনোপোনো করুন, ওম চ্যান্টিং শুনুন, এরকম পসিবলি ওয়েতে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। দেখবেন জীবন সত্যি ম্যাজিকের মতন বদলাবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।